এই বড় দেখে দুটো বাংলা রিলিজ ওজন দাও দিনি। আল্লাহু আকবার আল্লাহ। না না, এখন আর মাছ বিক্রি করব না। মাছ বিক্রি করবা না মানে? তাড়াতাড়ি দুটো ওজন দাও, আমি অন্য বাজার করব। আপনি শুনলেন না আজান দিচ্ছে? এখন নামাজ পড়তে যাব। আরে বাবা, এই দুটো মাছ ওজন দিতে তোমার সময় লাগবে না নে, মেপে দাও, আমি নিয়ে চলে যাই। ভাই মসজিদ তো এখান থেকে অনেক দূরে, আপনার কাছে মাছ বিক্রি করতে গেলে আমি গিয়ে আর জামাত পাবো না নে। দেখেছিস, বেচা কিনার মুরদ নাই, নামাজ আগে ওনার। সাকিনার থেকে তোমার নামাজ আগে হয়ে গেল। এই ওজন দাও দিনি তাড়াতাড়ি, আমার দেরি হয়ে গেল। ভাই আপনি যদি মাছ আমার কাছ থেকে নিতেই চান তাহলে নামাজের পরে আসেন। এ ভাই, এই আপনি আমার কাছে আসেন, আমার দোকানে ভালো মাছ আছে, আসেন। বাজারে মনে হচ্ছে মাছের অভাব হয়েছে। ও কেমন দোকানদার, মাছ না বিক্রি করে নামাজ পড়তে চলে গেল? ভাই ওর দোকানে ভালো মাছ নেই, এই জন্য আপনার কাছে বিক্রি করছে না। আপনি আমার দোকানে দেখেন তো কোন মাছটা নেবেন, ছোট আছে বড় আছে, সব রকম আছে। এই বড় দেখে এই দুটো দেন। ভাই আমার ওই মাছটা দেন তো। না ভাই, আগে আমার ওই মাছটা দেন। ভাই আমার ওই মাছটা দেন। আসরের নামাজটা জামাতের সাথে আদায় করলাম। কি জিন্না, নামাজ পড়তে তো গেলে না? ভাই বেচা কিনার যে চাপ, নামাজ পড়তে যাব কখন? তাই বলে তুমি ফরজ নামাজ ছেড়ে দিবা? আরে ভাই, এখানে ব্যবসা করতে আসছি, এত নামাজ তো করতে আসিনি। আর তুমি ভাই কেমন দোকানদার, মাছ না পাইছে নামাজ পড়তে চলে গেলে, সন্ধ্যা লাগলে এই মাছ আর বেচতে পারবা না? ভাই রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রিজিকে যা লিখে রেখেছে তাই হবে। কোথায় আছে না, আশাই বাসে চাষা, তো তোমার হয়েছে সেই দশা। আমার বেচা কিনা সব শেষ, তোমার তো মাছ সব ধরাই রয়েছে। সমস্যা নেই ভাই, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন। তুমি বসে মশা মারো, আমার বেচা কিনা সব শেষ, আমি চললাম। তাহলে ভাই যান, আমি বেচা কিনা শেষ করে আসছি। আর শোনো, তোমার একটা কথা বলি, নামাজ এক ওয়াক্ত না পড়লে কি হয়, এ মাছ যদি বেচতে না পারো পয়সা নষ্ট হয়ে যাবে না, তখন পুরোটাই তো লস। সে যাই হোক ভাই, সেজন্য তো আর আমি ফরজ নামাজ ছেড়ে দিতে পারি না। আর একটা কথা মনে রাখবেন ভাই, যে ব্যক্তি ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফরি করলো। বেচা কিনার মুরদ নেই, খালি হাদিস। ভাই এই মাছ ভালো হবেন তো? হ্যাঁ ভালো হবে। মাছ কি তাজা? আপনি হাত দিয়ে দেখেন, একদম টাটকা মাছ ভাই, ফরমালিন মুক্ত। এই রে, দামা ভিডিও দিল যে। ভাই এইগুলো সব বাওড়ের মাছ, আপনি কয় কেজি নেবেন? মাছ তো এখানে 5 পিস আছে, আমার তো সবগুলোই দরকার, আমার বাড়ি আবার অনুষ্ঠান, তো আপনি সবগুলো মাছ দেন। কি বলেন ভাই, আপনি সবগুলো মাছ নেবেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আমির হামজা ভাই, এদিকে এসো, এদিকে এসো। বেচা কিনা বাদ দিয়ে আবার নামাজ পড়তে যাচ্ছ? ভাই বেচা কিনা তো শেষ হয়ে গেছে। তুমি যে ভারী মিছে কথা কমিয়া, আমি কেবলই তো দেখে আসলাম তোমার আরো 5-6টা মাছ পড়ে রয়েছে। মিছে কথা বলবো কেন ভাই, আপনি আসার পর পরই মাছ সব বিক্রি হয়ে গেছে। এতগুলো মাছ একবারে সব বিক্রি হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? সম্ভব ভাই, আল্লাহ চাইলে সব সম্ভব। আমি এতদিন ধরে ব্যবসা করছি, কই আমি তো কোনোদিন একবারে এত মাছ বেচতে পারিনি। শোনেন ভাই, রিজিক আল্লাহর হাতে। আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান, তোমরা আমার জন্য ইবাদতের সময় বের করো, আমি তোমাদেরকে 2টা জিনিস দিব। 1, আমি তোমাদের হাত সচ্ছলতায় ভরাই দিব, আর 2, আমি তোমাদের সমস্ত অভাব দূর করে দিব। তাই আল্লাহ পাকের জন্য আমাদের সময় দেওয়া উচিত, তা না হলে দুনিয়া আখেরাত আমরা একটাও পাবো না। ভাই তাহলে এখন আমার কি হবে? সারা জীবন তো ব্যবসাই করে গেলাম, নামাজ কালাম তো পড়লাম না, তাহলে কি আমি সব হারালাম? না ভাই, এখনো সময় আছে। আল্লাহু আকবার আল্লাহ। ওই যে আজান দিচ্ছে, চলেন নামাজ পড়ে আসি। হ্যাঁ ভাই চলেন, নামাজটা পড়ে আসি। বন্ধুরা, আল্লাহ পাক বলেছেন, তোমরা যদি আমার উপরে ভরসা করার মতোই ভরসা করো, আমি তোমাদেরকে এমন উৎস থেকে রিজিক দিব যা তোমরা কল্পনাও করতে পারবে না। তো আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু।